নমস্কার, আপনারা দেখছেন RS ইনভেস্টিং। আজ আমরা বেসিক অফ স্টক মার্কেট সিরিজের যে স্টাইল অফ ট্রেডিং এই টপিকটাকে নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে, এবং জানবো কিভাবে কি হয় না হয়, ঠিক আছে। এক নম্বর কি ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং মানে কি? মানে এটা ডে ট্রেডিং, মানে আমরা একদিনে মানে একটা দিনে বাইং করব এবং সেলিং করব, মানে পজিশন বাই করে আবার সেল, মানে পজিশনটা বাইং করব আর এক্সিট করে নেবো, ঠিক আছে। এটা হবে কি ইন্টারডে ট্রেডিং, মানে আমাদের পজিশনটা একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট দিন বা ক্যারি করবো না, ঠিক আছে, মানে সেম ডে বাই অ্যান্ড এক্সিট, ঠিক আছে। 2 নম্বর হলো কি স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে আমরা ইন্টারডের মতো নিয়ে, মানে একদিনই পজিশন থাকবে, ঠিক আছে, ডেতেই আমরা পজিশন ওপেন করব ক্লোজ করব, ঠিক আছে, মানে বাইং করব, বাইং করার পর সেলিং করে দেবো। স্ক্যাল্পিং হচ্ছে কি আমাদের মিনিটে কাজ, ঠিক আছে, তো 3 মিনিট 1 মিনিট এরমভাবে, ঠিক আছে। এটা খুব হালকা আমাদের মুভ পয়েন্ট ক্যাপচার করতে হবে, ঠিক আছে, মানে ফাস্ট, অত্যন্ত ফাস্ট ক্যাপচার করবো এবং বেরিয়ে যাবো, ঠিক আছে। এটাতে কি একটাতে রিস্কও বেশি থাকে, ঠিক আছে, কেননা অত্যধিক ফাস্টভাবে কাজ করতে হয়, বাইং বলো সেলিং বলো, ঠিক আছে, অত্যন্ত ফাস্ট একটা মুভ ক্যাপচার করে তোমাকে বেরিয়ে যেতে হবে সেখান থেকে, ঠিক আছে, সেখানে স্টে করা যাবে না। যেমন তুমি ধরো বাইং পজিশন ক্রিয়েট করলে দিয়ে রয়ে গেলে 15 মিনিট, এরকম না, কুইক মুভ নেবে বেরিয়ে চলে আসবে, এটাকে বলে স্ক্যাল্পিং, ঠিক আছে। 3 নম্বর হলো বিটিএসটি আর এসটিপিটি। মানে কি বিটিএসটি? মানে কি বাই টুডে সেল টুমোরো। মানে কেমন? এবার তুমি মার্কেটের ভিউ আছে যে কালকে মার্কেট গ্যাপ আপ বা একটা ভালো কোনো কোম্পানির রেজাল্ট এসে তো তুমি পজিশন বানালে, ঠিক আছে, তো কি হলো, আজকে তুমি বাই করে নিলে, কালকে মানে টুমোরো মানে পরের দিনকে তুমি কি করবে, ওটাকে সেল করে দেবে, ঠিক আছে। এবার তুমি আজকে বাইং করলে পরের দিন গ্যাপ আপ হবে, তুমি সেল করে বেরিয়ে চলে এলে, এটা একটা হতে পারে, ঠিক আছে। আর সেল টুডে বাই টুমোরো মানে কি? তুমি আজকে কোনো পজিশন ভাবলে শর্ট করলে, সেল করে দিলে, ঠিক আছে, মানে অপশানে সেলও বা ফিউচারে তুমি সেল করতে পারো, ঠিক আছে, সেল করলে পরের দিন কি করলে বাই করে নিলে আবার, ঠিক আছে। এটা কি মার্কেটটার ভিউ দেখে তোমাকে একটা সেন্টিমেন্ট দেখে অ্যানালাইসিস করে তখন তুমি পজিশনগুলো ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। 4 নম্বর হলো কি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানে কি? সুইং হলো কি, এটা তোমাকে 1 সপ্তাহ বা 1 মাস এটা হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। সুইং ট্রেডিং এর একটা খুব মানে ভালো একটা দিক কি আছে যে যারা সরকারি মানে 9 to 5 যে জবগুলো করে তাদের জন্য খুব ভালো। তুমি একবার খুঁজে পজিশনটা নিয়ে নিলে, একটা সেট আপ করে তুমি সেখানে পজিশন নিলে, তুমি 1 সপ্তাহ বা 1 মাসের মতো হোল্ড করে রাখতে পারবে। তোমাকে কি বারবার এই যে ডে ট্রেডিং এর মতো একটা যে সময়, যে সেই সময়টা তুমি তো দিতে পারবে না, না মার্কেটে লাইভ মার্কেট তো সময় তো সময় দেওয়া সম্ভব না, তখন তুমি সুইং ট্রেডিং দিকে এগুতে পারো, এবং সুইং ট্রেডিং খুব ভালো। এটা অ্যাকচুয়ালি হয় 1 ঘন্টা বা 4 ঘন্টা বা 1 ডে টাইম ফ্রেমে তোমাকে অ্যানালিসিস করে প্রাইস অ্যাকশন অ্যাড করে সেখানে তোমাকে পজিশন ক্রিয়েট করতে হবে। 5 নম্বর হলো কি পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংটা হলো যে 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ারটা পজিশনাল, তো মানে লম্বা একটু এটা ট্রেডার, ঠিক আছে, এগুলো পজিশনাল, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি লং টার্মও বলতে পারি আমরা, ঠিক আছে। এই পজিশন ট্রেড আমরা কীভাবে নেবো? এটা ধরো কোনো কোম্পানির আস্তে আস্তে প্রফিট গ্রোথ কোয়ার্টারলি চেঞ্জ হচ্ছে, মানে কি বাড়ছে, ঠিক আছে, ক্যাশ ফ্লোটা বাড়ছে, এবং মার্কেট যে কোম্পানি যে মানে ব্রো মানে কাগজের ডেপথ নিচ্ছে সেটাও আস্তে আস্তে কমছে, তখন তোমার একটা ভিউ হতে পারে না এই কোম্পানিটার দিকে একটু নজর দিতে হবে, ঠিক আছে। তখন তুমি চার্টটাও অ্যানালিসিস করলে, মানে তোমাকে দুটো মিক্স আপ করে অ্যানালিসিস করে একটা ওভারভিউ বানাতে হবে, বানানোর পর তোমাকে সেখানে পজিশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, তারপর তুমি এন্ট্রি নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা 1 বছর মিনিমাম হোল্ড করা হয়, 1 বছর বা 6 মাস যে যেমন করতে পারে আগে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের মিস না হয়। আর ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন, সেখানে মার্কেটের নতুন কিছু আপডেট নয়তো আপকামিং যে ভিডিওর পোস্ট করা সেখানে হয়। ধন্যবাদ।